কুড়িগ্রামের নাগেশ্বরীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতাসহ ১১ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার ৯ জানুয়ারি পরীক্ষা শুরুর আগে নাগেশ্বরী কাজীপাড়া ও খাদ্য গুদামের সামনে থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে চেক বইয়ের ফাঁকা পাতা, প্রশ্নপত্র, উত্তরপত্র, ৪টি ডিভাইস ও প্রবেশপত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় তাদের ব্যবহৃত মাইক্রোবাস। আটককৃতরা হলেন বাবু ইসলাম, জান্নাতুন নাঈম মিতু, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, বেলাল হোসেন, মিনারুল ইসলাম, হিমেল মাহমুদ, প্রক্সি পরীক্ষার্থী চামেলি আক্তার, আব্দুল লতিফ, শরীফুজ্জামান সিদ্দিক, মাহবুব খান। তাদের মধ্যে মিনারুল ইসলাম বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা পৌরসভার কাজীপাড়ার বাবু ইসলামের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ি থেকে পরীক্ষার্থী বাবু ইসলাম, জান্নাতুন নাঈম মিতু, শাহজাহান আলী, আনোয়ার হোসেন, বেলাল হোসেন এবং সিন্ডিকেট সদস্য ও বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলামকে আটক করা হয়। অভিযান টের পেয়ে সেখান থেকে পালিয়ে যায় পরীক্ষার্থী হিমেল মাহমুদ, প্রক্সি পরীক্ষার্থী চামেলি আক্তার, সিন্ডিকেট সদস্য আব্দুল লতিফ, শরীফুজ্জামান সিদ্দিক ও মাইক্রোবাস চালক মাহবুব খান। পরে পুলিশের ধাওয়া করে খাদ্য গুদামের সামনে নাগেশ্বরী কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে মাইক্রোবাস থামিয়ে তাদের আটক করে। পুলিশের হাতে আটক হওয়া বামনডাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনারুল ইসলাম দলীয় পদ নিশ্চিত করে নাগেশ্বরী উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা। বলেন, বিএনপির কেউ প্রশ্নপত্র ফাঁস সহ কোনো অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আমরা কাউকে অপরাধের সঙ্গে জড়িত হওয়ার বিষয়ে উৎসাহ প্রদান করি না। নাগেশ্বরী থানার ওসি আবদুল্লাহিল জামান প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে। নিয়মিত মামলা দিয়ে তাদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হবে।